আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি পড়ছিলাম কেমিক্যাল পোটেনশিয়াল। তো আজকের আমরা কেমিক্যাল পোটেনশিয়ালের কিছু প্রপার্টিজ এখানে মেনলি আলোচনা করব। সো ফার্স্ট অফ অল, কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এন ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, কী করে ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে না, কেমিক্যাল পোটেনশিয়ালের ম্যাথমেটিক্যাল রূপটা একটু দেখো। সো মিউ আই ইজ ইকাল টু ডেল জি মানে হচ্ছে তোমার ফ্রি এনার্জির পরিবর্তন, আর ডেল এনআই ডিভাইডেড বাই ডেল এনআই মানে মোল সংখ্যার পরিবর্তন। তাহলে যেহেতু জি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, হুম, তাহলে ডেল জিটাও এক্সটেন্সিভ প্রপার্টি, মোল নাম্বারটাও এক্সটেন্সিভ, তার মানে ডেল এনআইটাও এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে এই যে রেশিও, এই রেশিও ওপরে হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, নিচেও হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। এবং আমরা ফার্স্ট সেমিস্টার পড়েছি যে রেশিও অফ এনি টু এক্সটেন্সিভ প্রপার্টিজ ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি। তার মানে মিউ আইটা হচ্ছে তোমার, মিউ আই মানে আইথ কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল, সেটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। ইউনিভার্সিটির কোশ্চেনে তোমাকে অনেক সময় এরকম একটা প্রশ্ন দিয়ে দেয় যে শো দ্যাট ডেল মিউ আই বাই ডেল টি ইজ ইকাল টু মাইনাস এস বার আই। ঠিক আছে, যেখানে এই এস বার আইটা হচ্ছে আইথ সাবস্ট্যান্সের পার্শিয়াল মোলার এন্ট্রপি। ঠিক আছে, সো পার্শিয়াল মোলার এন্ট্রপি অ্যাকচুয়ালি কাকে বলে? পার্শিয়াল মোলার এন্ট্রপি সেটাকে যদি আমরা বলি বার এস বার আই, এস বার আই, তাহলে এস বার আই ইজিক্যাল টু হচ্ছে কত কি না ডেল এস এন্ট্রপি, ডেল এস বাই ডেল এন আই, ডেল এন আই, ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা কি না অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, প্রেসার এবং এন জে প্রাইম। ঠিক আছে, এন জে প্রাইম। সো এটা হচ্ছে পার্শিয়াল মোলার এন্ট্রপি। আচ্ছা, এটা কিভাবে প্রমাণ করা যায়? প্রমাণ করার আগে এইটা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে ডেল মিউ আই বাই ডেল টি এটার মানে কি। প্রথম কথা হচ্ছে যে দেখো, মিউ আইর ডেফিনেশন যদি এইটা হয়, এবং আমরা আগের লেকচারগুলোতে বলেছি যে ফ্রি এনার্জি মানে জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, প্রেসার এবং মোল নাম্বারস। ঠিক আছে, তাহলে জির যদি আমি ডেরিভেটিভ নেই, তাহলে যেটা পাবো সেটাও তোমার টেম্পারেচার, প্রেসার এবং মোল সংখ্যারই ফাংশন হবে। যেমন দেখো, আমি যদি বলি যে ওয়াই ইজিক্যাল টু 3x², ঠিক আছে, ওয়াই ইজিক্যাল টু 3x², তাহলে ওয়াইটা এক্সের ফাংশন। আমি যদি ওয়াই এর ডেরিভেটিভ নিই উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে যে ডেরিভেটিভটা পাবো কী পাবো না 6x, তাহলে সেটাও কিন্তু এক্সেরই ফাংশন। আবার অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে, মানে ধরো তোমার ওয়াইটা হচ্ছে তোমার সিম্পলি 3x, নট 3x², তাহলে সেই ক্ষেত্রে ডেরিভেটিভ যেটা পাবে সেটা হচ্ছে তোমার শুধুমাত্র 3, তার মানে সেটা এক্সের ফাংশন নয়। তাহলে আমরা এখানে ধরে নিতেই পারি যে মিউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, প্রেসার এবং মোল নাম্বার। তার কারণ কি না জি ইজ জেনারেলি ফাংশন অফ টেম্পারেচার, প্রেসার অ্যান্ড মোল নাম্বার। তাহলে এখানে কি করছো? পার্শিয়াল ডেরিভেটিভ করছো। এই জায়গাটাতে দেখো, পার্শিয়াল ডেরিভেটিভ করছো উইথ রেসপেক্ট টু টি। কাদেরকে কনস্ট্যান্ট রেখেছো না মিউ আইটা টি বাদে আর যাদের উপর ডিপেন্ড করে। আর কাদের উপর ডিপেন্ড করে? আগেই বললাম যে মিউ আইটা হচ্ছে টেম্পারেচার, প্রেসার এবং মোল নাম্বারের ফাংশন। তার মানে এই যে পার্শিয়াল ডেরিভেটিভটা আমি নিচ্ছি, এইখানটায় ডেরিভেটিভ নেওয়ার সময় আমরা প্রেসার এবং মোল নাম্বারটা কনস্ট্যান্ট রাখছি। সো এইখানে দেখো, এইখানে এই এন আইর মানে কি? ঠিক
ঠিক আছে। তাহলে এই পার্শিয়াল ডেরিভেটিভটাকে তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এইটা মানে আমরা টি রেসপেক্ট ডেরিভেটিভ করছি, যেখানে প্রেশার এবং এন আইটাকে কনস্ট্যান্ট। এই দেখো, যখন আমরা সাবস্ক্রিপ্ট আকারে এন আই লিখছি তার মানে কিন্তু অন্যরকম দাঁড়াচ্ছে। মানেটা কি না, এখানে এন আই মানে হচ্ছে সকল কম্পোনেন্টের মোল নাম্বার কনস্ট্যান্ট। সো এইখানে এটা যখন লিখছি, ঠিক আছে, তাহলে এখানে প্রেশার এবং সকল কম্পোনেন্টের মোল নাম্বার কনস্ট্যান্ট রেখে আমি যদি টেম্পারেচার রেসপেক্টে কেমিক্যাল পোটেনশিয়ালের পার্শিয়াল ডেরিভেটিভ নেই, তাহলে সেইটাই হবে মাইনাস এস বার আই, এইটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এই জিনিসটাকে আমি এখানে এইভাবে লিখতে পারি। সো ডেল বাই ডেল টি যেরকম আছে থাকলো, সো জাস্ট মিউ আই এর যে ডেফিনেশান, সেটা মিউ আই এর যে ডেফিনেশান, যে এই ডেফিনেশানটা এইখানে আমি লিখে ফেললাম, ডেল জি ডেল এন আই। সো এইখানে এই এন আই এর মানে কি, দেখো এখানে দু জায়গায় এই যে এক্সপ্রেশনটা এখানে লেখা হয়েছে, এই এক্সপ্রেশনে কিন্তু দু জায়গায় এন আই আছে, এই একটা জায়গায় এন আই আছে আর হচ্ছে এই জায়গাটাতে এন আই আছে। এই দুই জায়গায় এন আই এর কিন্তু মানে আলাদা। ঠিক আছে, এইখানে এন আই এর মানেটা হচ্ছে আমরা জি এর ডেরিভেটিভ নিচ্ছি, মানে পার্শিয়াল ডেরিভেটিভ নিচ্ছি উইথ রেসপেক্ট টু মোল নাম্বার অফ nth কম্পোনেন্ট, nth সাবস্টেন্স, সরি আইথ সাবস্টেন্স। মানে এইখানে আমরা অ্যাকচুয়ালি জি এর পার্শিয়াল ডেরিভেটিভ নিচ্ছি উইথ রেসপেক্ট টু আইথ কম্পোনেন্ট, আইতম কম্পোনেন্টের মোল নাম্বার তার সাপেক্ষে, এবং ডেরিভেটিভ নেওয়ার সময় টেম্পারেচার, প্রেশার এবং বাকি সাবস্ট্যান্সের মোল নাম্বারগুলো কনস্ট্যান্ট রেখেছি। আচ্ছা, আবার এইখানে মানে কি, এইটার মানে কি না, ওই যে ডেরিভেটিভ নিলাম জি রেসপেক্টে এনআই এর যে ডেরিভেটিভ নিলাম, সরি এনআই রেসপেক্টে জি এর যে ডেরিভেটিভ নিলাম, তাকে আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, পার্শিয়াল ডেরিভেটিভ করছি, কিন্তু ওই ডেরিভেটিভ নেওয়ার সময় প্রেশার এবং সকল কম্পোনেন্টের মোল নাম্বার, মানে এখানে আইথ কম্পোনেন্টটিও আছে, সো সকল কম্পোনেন্টেরই মোল নাম্বারগুলো আমরা কনস্ট্যান্ট রাখছি। ঠিক আছে, তাহলে এই এই পার্শিয়াল ডেরিভেটিভটাকে আমি যদি জাস্ট একটু মানে এক্সপান্ড করে লিখি, তাহলে এইরকম জিনিসটা আসে। তাহলে এরপরে দেখো এইটাকে, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখছি। ঠিক আছে, মানে এখানে দেখো একটু নিচে নিচে খেয়াল করো, হ্যাঁ, এই নিচের দিকটাতে খেয়াল করো, এখানে ছিল ডেল টি, এখানে ছিল ডেল এনআই, এইখানে এসে কী হলো না, ওটা অ্যাকচুয়ালি পাল্টে গেছে, প্রথমে হয়েছে ডেল এনআই, পরেরটা হয়েছে ডেল টি। এটা আমরা কি করে করতে পারি না, করতে পারি তার কারণ হচ্ছে জি ইজ অ্যান এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল। যে সকল প্রপার্টিস এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল তাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা অর্ডার ইন্ডিপেন্ডেন্ট। মানে কি না, ধরো তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিচ্ছ, ডেরিভেটিভ নেওয়ার সময় প্রথমে এ নাই এর রেসপেক্টে ডেরিভেটিভ নিলে ফার্স্ট ডেরিভেটিভ, তারপরে যেটা পেলে সেইটাকে টি এর রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ নিলে যা পাবে তুমি ওই জিকে প্রথমে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ নাও, পার্শিয়াল ডেরিভেটিভ নাও, যেটা পেলে সেটাকে তারপরে এন আই এর রেসপেক্টে ডেরিভেটিভ নাও, একই জিনিস পাবে, বিকজ জি ইজ অ্যান এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এই এই মানে অর্ডারটা যখন তুমি চেঞ্জ করে দিচ্ছ, তাহলে সেই ডেরিভেটিভ নেওয়ার সময় যে বাকি যে প্রপার্টিসগুলো কনস্ট্যান্ট ছিল সেগুলোও কিন্তু ইন্টারচেঞ্জ হবে। সো পি এন আইটা এখানে বাইরে ছিল, মানে যখন টি এর রেসপেক্টে ডেরিভেটিভ নিচ্ছিল তখন ওটা কনস্ট্যান্ট ছিল, তাহলে এখানেও ঠিক তাই, যখন টি এর রেসপেক্টে ডেরিভেটিভ নিচ্ছিল তখন পি এন আইটা কনস্ট্যান্ট হবে। আচ্ছা, এইবার দেখো এই যে কোয়ান্টিটি ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি এন আই, ঠিক আছে, এই কোয়ান্টিটিটা কিন্তু মাইনাস এস, এটা আমরা ফার্স্ট লেকচারে দেখেছিলাম। দেখো এই যে এইখানে ফার্স্ট লেকচারে ডেল জি ডেল টি পি এন আই ইজিক্যাল টু মাইনাস এস, একদম শুরুতেই আমরা দেখেছিলাম। আচ্ছা, এইখানে আর একটা ইকুয়েশন একটু খেয়াল করে রাখো, যে ডেল জি ডেল পি টি এন আই ইজিক্যাল টু ভি, এটা অ্যাকচুয়ালি পরের পার্টে আমার লাগবে। ঠিক আছে, তাহলে এইটা যদি আমার মাইনাস এস হয়, বসালাম মাইনাস এস বসালাম, এবারে মাইনাসটাকে ভেতরে বাইরে নিয়ে এলাম, নিয়ে এসে কি হচ্ছে দেখো, যে ডেল এস ডেল এন আই টিপি এন জে প্রাইম। এখানে এন জে প্রাইমের মানেটা কিন্তু আগে বলা হয়েছে,
এনজে প্রাইমের মানে হচ্ছে যে আইতম কম্পোনেন্টের মোল নাম্বার বাদ দিয়ে বাকি সবারই মোল নাম্বারটা এখানে কনস্ট্যান্ট। সো এটাই অ্যাকচুয়ালি হচ্ছে পার্শিয়াল মোলার কোয়ান্টিটি। সো এই যে এস বার আই এটা হচ্ছে পার্শিয়াল মোলার কোয়ান্টিটি। তার মানে কি দাঁড়ালো না ডেল মিউ আই বাই ডেল টি ইজিক্যাল টু মাইনাস এস আই বার মানে আইথ কম্পোনেন্টের পার্শিয়াল মোলার এন্ট্রপি। আবার কখনো কখনো তোমাকে কোশ্চেন দিতে পারে ইউনিভার্সিটির এক্সামে যে ডেল মিউ আই বাই ডেল পি মানে মিউ আই এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু পি ইজ ইকাল টু ভি বার আই। ঠিক আছে, সো ভি বার আইটা হচ্ছে আইথ কম্পোনেন্টের পার্শিয়াল মোলার ভলিউম। সো এই যে ভি বার আই এর ডেফিনেশনটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটা হচ্ছে এইরকম যে ডেল ভি বাই ডেল এন আই মানে ভিকে তুমি আইথ কম্পোনেন্টের মোল নাম্বারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, কিপিং টেম্পারেচার, প্রেসার এবং বাকি কম্পোনেন্টগুলোর মোল নাম্বার তুমি কনস্ট্যান্ট রাখো। ঠিক আছে, যেটা পাবে সেটা হচ্ছে পার্শিয়াল মোলার ভলিউম অফ আইথ কম্পোনেন্ট, আইথ সাবস্ট্যান্স। এখানেও ঠিক মানে ওই রকম। তাহলে তুমি পি রেসপেক্টে যখন পার্শিয়াল ডেরিভেটিভ নিচ্ছ তখন মিউ আই পি বাদ দিয়ে আর যাদের ওপর ডিপেন্ড করে, জেনারেলি আমি বললাম যে মিউ আই ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, প্রেসার এবং মোল নাম্বার n1 n2 আরও n3 n4 তাহলে তুমি যখন পি রেসপেক্টে ডেরিভেটিভ নিচ্ছ তখন তুমি টেম্পারেচার এবং সকল কম্পোনেন্টের মোল নাম্বারটা কনস্ট্যান্ট রাখছো। সো আবার এখানে পরের স্টেপে এই লাইনটাতে এখান থেকে যখন আমি এখানে আসছি তখন এই লাইনটাতে মেনলি আমি মিউ আইয়ের যে ডেফিনেশানটা মানে যে এই রূপটা আমি এখানে বসাচ্ছি। ঠিক আছে, আবার যেহেতু তোমার জি এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল তাহলে তুমি অর্ডারটাকে ডেরিভেটিভের অর্ডার মানে এখানে প্রথমে তুমি জিকে এনআই রেসপেক্টে মানে এখানেও কিন্তু এই এনআইয়ের অর্থ হচ্ছে আমি আইতম কম্পোনেন্টের মোল নাম্বারের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। আবার এইখানে এনআই এর মানে হচ্ছে সকল কম্পোনেন্টের মোল নাম্বার কনস্ট্যান্ট। এইখানে এন জে প্রাইমের মানে হচ্ছে আইতম কম্পোনেন্টের মোল নাম্বার বাদ দিয়ে বাকি সকল কম্পোনেন্টের মোল নাম্বার কনস্ট্যান্ট। সো জি যদি এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল হয় তাহলে আমি অর্ডারটাকে চেঞ্জ করতে পারি। প্রথমে এনআই রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম, তারপরে পি, তাহলে ওটাকে আমি কী করতে পারি প্রথমে পি রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে এখানে যখন পি রেসপেক্টে ডেরিভেটিভ করছিলাম কনস্ট্যান্ট কে ছিল টি এনআই, তাহলে এখানে যখন পি রেসপেক্টে ডেরিভেটিভ করবো তখন কনস্ট্যান্ট কী আসবে টি এনআই। পরের স্টেপে কী হবে না এন আই এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। এইখানে যখন এনআই এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম কনস্ট্যান্ট কী ছিল টিপি এন জে প্রাইম, তাহলে এখানে যখন এনআই এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তখন কনস্ট্যান্ট থাকবে টিপি এন জে প্রাইম। আবার দেখো ফার্স্ট লেকচারে বলেছি যে ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি এন আই ইজ ইকাল টু ভি, এই যে এই জিনিসটা ভি। হ্যাঁ, তার মানে এইখানে এই যে জিনিসটা এটা অ্যাকচুয়ালি তোমার দাঁড়ালো ভি। সো তাহলে এটাকে জাস্ট সাজিয়ে লিখতে পারি ডেল ভি বাই ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টিপি এন জে প্রাইম, তার মানে হচ্ছে ভি বার আই। সো এই ইকুয়েশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশান। সো এই ইকুয়েশান থেকে আমরা গ্যাসের কেমিক্যাল পোটেনশিয়াল প্রেসারের রেসপেক্টে কীভাবে চেঞ্জ করে তার একটা আইডিয়া আমরা পেতে পারি। ঠিক আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। সো তাহলে এখানে এই ভিআইটা কি অ্যাকচুয়ালি না ভিআইটা অ্যাকচুয়ালি হচ্ছে পার্শিয়াল মোলার ভলিউম অফ আইথ সাবস্টেন্স অথবা আইথ কম্পোনেন্ট, আইতম কম্পোনেন্টের পার্শিয়াল মোলার ভলিউম।
এরপরে যেটা আসছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল ফলোস অ্যাডিটিভ রুল। অ্যাডিটিভ রুল মানে এইরকম যে জি ইজিক্যাল টু সামেশন ওভার অফ এন আই মিউ আই। মানে ধরো তুমি তোমার কি বলে তোমার সিস্টেমে ধরো দুটো কম্পোনেন্ট আছে, ঠিক আছে? তাহলে দুটো কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল ধরো মিউ ওয়ান এবং মিউ টু, ঠিক আছে? দুজনেরই মোল নাম্বার হচ্ছে তোমার এন ওয়ান এবং এন টু, ঠিক আছে? তাহলে এই যে বলছে যে জি সিস্টেমের ফ্রি এনার্জি গিভস ফ্রি এনার্জি ইজিক্যাল টু, তাহলে কী হবে না এন ওয়ান মিউ ওয়ান প্লাস কী হবে তোমার এন টু আর হচ্ছে মিউ টু। তোমার যদি তিনটে থাকতো তাহলে আসতো আরও একটা টার্ম আসতো প্লাস এন থ্রি মিউ থ্রি। তাহলে এটাকেই আমরা বলছি অ্যাডিটিভ রুল, মানে কম্পোনেন্টগুলোর কেমিক্যাল পোটেনশিয়ালকে ওদের মোল নাম্বার দিয়ে গুণ করার পরে যদি যোগ করো তাহলে তুমি সিস্টেমের ফ্রি এনার্জি পাবে, ঠিক আছে? গিভস ফ্রি এনার্জি পাবে। আচ্ছা, তুমি ভাবো এরকম একটা সিস্টেম। সো আমি এরকম একটা সিস্টেম নিয়েছি, এক্স মোল নাইট্রোজেন এবং ওয়াই মোল অক্সিজেন। এবারে এই সিস্টেমটাকে আমি এনলার্জ করলাম ইন সাইজ, মানে সাইজ মানে বেসিক্যালি ভলিউমের রেসপেক্টে এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। কত গুণ বাড়িয়ে দিলাম না সিস্টেম ইজ এনলার্জড কে টাইমস ইটস অরিজিনাল সাইজ, ঠিক আছে? তাহলে আমার দেখো অরিজিনাল সাইজটা ছিল এটা ছিল আমার অরিজিনাল সাইজ। সো এই সাইজের রেসপেক্টে পুরো সিস্টেমটাকে আমি কে টাইমস বাড়িয়ে দিলাম, কী শর্তে না কিপিং টেম্পারেচার প্রেশার অ্যান্ড রিলেটিভ প্রপোর্শন অফ ইটস কম্পোনেন্ট আনচেঞ্জ। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, রিলেটিভ প্রপোর্শন। তার কারণ যদি রিলেটিভ প্রপোর্শনটা আলাদা হয়ে যায় তাহলে তোমার এই এক্সপানশনের আগে তোমার কি বলে কেমিক্যাল পোটেনশিয়াল, একটা কথা বলে রাখি, কেমিক্যাল পোটেনশিয়াল ইজ অ্যান কি বলে ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে? ইন্টেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে সব জায়গায় তার ভ্যালু সেম, মানে সিস্টেমের সব জায়গায় যে কোনো একটা পোর্শন কনসিডার করো, সো এই পোর্শন কনসিডার করো, এই পোর্শন কনসিডার করো, এই পোর্শন কনসিডার করো, বা এই পোর্শন কনসিডার করো, তোমার ওই পোর্শনে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল সেম। সো মিউ আই ইজ এ ইন্টেন্সিভ প্রপার্টি। আমি যদি কি বললাম জিনিসটা একটু খেয়াল করে দেখো যে মিউ আই ইন্টেন্সিভ প্রপার্টি মানে সিস্টেমের সব, যেমন ধরো টেম্পারেচার হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। হ্যাঁ, মানে কি না সিস্টেমের যে কোনো জায়গায় তুমি যদি থার্মোমিটার বসাও তাহলে একই রিডিং পাবে। তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল যেহেতু ইন্টেন্সিভ প্রপার্টি, তাহলে সিস্টেমের যে কোনো জায়গায় একটা সাবস্ট্যান্সের কেমিক্যাল পোটেনশিয়াল একই হবে। তাহলে এই জায়গায় কেমিক্যাল পোটেনশিয়াল যা, এই জায়গায় কেমিক্যাল পোটেনশিয়াল তা। তার মানে এই যে তুমি এক্সপানশনটা করলে, এই এক্সপানশনটা কিন্তু অ্যাট কনস্ট্যান্ট কেমিক্যাল পোটেনশিয়াল অফ অল দ্য কম্পোনেন্ট। কেন না দেখো এই যে তুমি তো সিস্টেমটাকে জাস্ট কে টাইমস বাড়িয়ে দিয়েছো, কে টাইমস মানে প্রত্যেকটা মানে রিলেটিভ প্রপোর্শনটা ঠিক রেখে তুমি কে টাইমস বাড়িয়ে দিয়েছো। তার মানে আগে যে জায়গাটাতে সিস্টেমটা ছিল, এই যে আগে তো এই জায়গাটা এই জায়গা পর্যন্ত সিস্টেম ছিল, ঠিক আছে? তাহলে আগে এই জায়গাটাতে তোমার কি ছিল না এক্স মোল এন টু এবং ওয়াই মোল ও টু ছিল। এক্সপানশানের পরে ঠিক ওই জায়গাটিতে তুমি এক্সপানশান করার ফলে সিস্টেমটা এত বড় হলো। এবার তুমি জাস্ট ইমাজিন করো, অরিজিনাল সিচুয়েশনটা ইমাজিন করো, মানে যেটা এক্সপানশানের আগে যেটা ছিল। তো এইবারটা যদি আমি ইমাজিনারি লাইন কনসিডার করি তাহলে এই ইমাজিনারি লাইনের মধ্যেও কিন্তু সেই আগের মতো এক্স মোল এন টু এবং ওয়াই মোল ও টু আছে। এবার দেখো এক্সপানশান করার পরে এইখানে যা কেমিক্যাল পোটেনশিয়াল, এখানে তা কেমিক্যাল পোটেনশিয়াল, এখানে তা কেমিক্যাল পোটেনশিয়াল, এখানে সব জায়গায় কেমিক্যাল পোটেনশিয়াল একই। আবার এক্সপানশান করার ফলে এই রিজিয়নের কম্পোজিশন যা এক্সপানশানের আগেও কিন্তু এই রিজিয়নের কম্পোজিশন একই ছিল, এবং
যেহেতু টেম্পারেচার এবং প্রেশার সেম থাকছে, তাহলে এই রিজিয়ানের কেমিক্যাল পোটেনশিয়াল তোমার এক্সপানশানের আগে যাই ছিল, কারণ আমি বলেছি কেমিক্যাল পোটেনশিয়াল ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, প্রেশার অ্যান্ড মোল নাম্বার। ঠিক আছে, কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট প্রেশারে এক্সপানশান করিয়েছে। ঠিক আছে, তাহলে এখন টেম্পারেচার প্রেশার যা, আগে টেম্পারেচার প্রেশার তা। এক্সপানশানের ফলে এইরকম একটা ইমাজিনারি পোর্শনে কম্পোজিশন যা ছিল, মানে এক্স মোল N2 এবং ওয়াই মোল O2 ছিল এক্সপানশানের পরে, এক্সপানশানের আগে ঠিক ওই একই জায়গার মধ্যে কম্পোজিশনটা একই ছিল। তার মানে এই জায়গার মধ্যে যে কোনো জায়গায় কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপানশানের আগে যা, পরেও তা। আবার পরে এই জায়গায় কেমিক্যাল পোটেনশিয়াল যা, এই জায়গায় কেমিক্যাল পোটেনশিয়াল তা। তার মানে কি দাঁড়ালো না, এক্সপানশানের আগে এইখানে কম্পোনেন্টগুলোর মোল নাম্বার যা ছিল, এক্সপানশানের পরে তোমার সব জায়গাতেই কেমিক্যাল পোটেনশিয়াল একই আছে। তার মানে এই যে প্রসেসটা, এই প্রসেসে কিন্তু কেমিক্যাল পোটেনশিয়ালটা তোমার চেঞ্জ হচ্ছে না। তার মানে এটা আমি বলতে পারি যে কিপিং টেম্পারেচার, প্রেশার অ্যান্ড কেমিক্যাল পোটেনশিয়াল অফ অল দ্য কম্পোনেন্টস রিমেন আনচেঞ্জ। সো তাহলে এই প্রসেসে, এই যে এই এক্সপানশান প্রসেসটাতে আমার ফ্রি এনার্জির চেঞ্জটা কতটা, তাহলে ফ্রি এনার্জির চেঞ্জটা আমরা এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, সো এই ফর্মুলা থেকে আমরা ফ্রি এনার্জির চেঞ্জটা ক্যালকুলেট করতে পারি। একটু খেয়াল করে দেখো, প্রসেসটা যেহেতু কনস্ট্যান্ট টেম্পারেচারে হচ্ছে, তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার জিরো। একইভাবে এটা কনস্ট্যান্ট প্রেশারেও হচ্ছে, তাহলে এই টার্মটা জিরো। কনস্ট্যান্ট প্রেশারে যদি হয় ডিপি, মানে প্রেশারের পরিবর্তন, সেইটা জিরো। তার মানে তোমার ডিজি ইজিক্যাল টু কী দাঁড়াবে, সামেশন ওভার অফ মিউ আই DNI। হোয়াট ইজ ডিজি? ডিজিটা হচ্ছে ফ্রি এনার্জির পরিবর্তন। সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডিজি ইজিক্যাল টু GF মাইনাস GI, মানে হচ্ছে ফাইনাল অবস্থাতে সিস্টেমের ফ্রি এনার্জি মাইনাস ইনিশিয়াল অবস্থাতে সিস্টেমের ফ্রি এনার্জি। ফ্রি এনার্জি যেহেতু এক্সটেন্সিভ প্রপার্টি, সেহেতু এইটা সাইজের উপর ডিপেন্ড করবে। ফ্রি এনার্জিটা সাইজের উপর ডিপেন্ড করবে। ধরো তোমার ইনিশিয়াল অবস্থাতে ফ্রি এনার্জিটা ছিল জি, এই যে এইটা ইনিশিয়াল অবস্থাতে ফ্রি এনার্জিটা তোমার হলো জি। ফাইনাল অবস্থাটা কীরকম? ফাইনাল অবস্থাটা হচ্ছে ইনিশিয়াল অবস্থারই কে টাইমস। তাহলে ফাইনাল অবস্থাতে ফ্রি এনার্জিটা হবে তোমার কেজি, মানে ইনিশিয়াল অবস্থাতে যা ছিল তার কে গুণ, কারণ ফ্রি এনার্জিটা হচ্ছে তোমার এক্সটেন্সিভ সাইজ ডিপেন্ডেন্ট প্রপার্টি। সো ডিজি ইজিক্যাল টু তাহলে কী দাঁড়ালো, কে মাইনাস 1 জি। একইভাবে DNI মোল নাম্বারও কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি। তুমি দেখো এখানে ওয়াই মোল ছিল, সেটা হয়ে গেল ওয়াই কে মোল, এক্স মোল ছিল, সেটা হয়ে গেল এক্স কে মোল, বাস। তাহলে এখানে DNI মানে হচ্ছে ith কম্পোনেন্টের ফাইনাল মোল নাম্বার মাইনাস ith কম্পোনেন্টের ইনিশিয়াল মোল নাম্বার। আমি ধরলাম ইনিশিয়াল মোল নাম্বারটা হচ্ছে NI, তাহলে ফাইনাল মোল নাম্বারটা হবে এরই কে গুণ, তাহলে KNI। তার মানে জিনিসটা এরকম দাঁড়ালো। তাহলে এই যে ডিজির যে রূপ পেলে এখানে, আর এইখানে যে DNIর যে রূপ পেলে, সেটা যদি তুমি এইখানে এই ডিজির জায়গায় এবং এইখানে DNIর জায়গায় বসাও, তাহলে কী হবে, কে মাইনাস 1 জি ইজিক্যাল টু সামেশন ওভার দিস ওয়ান। এবারে কে মাইনাস 1 এটা তো কনস্ট্যান্ট, তার মানে তুমি এই সামেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারো। বাইরে নিয়ে এলে কী হবে, দুদিকে কে মাইনাস ওয়ান কেটে যাবে। তার মানে জি ইজিক্যাল টু কী পড়ে থাকবে, তো জি ইজিক্যাল টু সামেশন ওভার অফ NI মিউ আই, যেটাই এখানে বলা হয়েছে যে কেমিক্যাল পোটেনশিয়াল ফলোস অ্যাডিটিভ রুল, দ্যাট ইজ জি ইজিক্যাল টু সামেশন ওভার অফ NI মিউ আই। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই থাক।